বাংলাদেশে কোন বাসের ক্ষমতা সবথেকে বেশি, এছাড়া কোন বাসের টপ স্পিড বেশি, কোন বাসের ইঞ্জিনের শক্তি বেশি। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের কোন বাসের হর্স পাওয়ার কত এবং এই বাসগুলোর প্রাইস কত হতে পারে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে টাটা 1316 মডেল। এই বাসগুলোর হর্স পাওয়ার হচ্ছে 160। এই বাসগুলোর চেসিস প্রাইস মাত্র 21 লাখ টাকা। এখানে বলে দিতে চাই, গাড়ির চেসিস প্রাইস হচ্ছে গাড়ির কঙ্কালের দাম বা বেসিক বডি। চেসিসে গাড়ির বডি থাকে না, যেমন যাত্রী বসার অংশ, জানালা এবং গাড়ির দরজা। কোম্পানিগুলো শুধুমাত্র গাড়ির চেসিস আগে কিনে নেয়, তারপর আলাদা বডি বিল্ডার দিয়ে গাড়ির বডি সাজিয়ে নেয়। এক একটা কোম্পানি নিজেদের মতো কাস্টমাইজ করে নেয়। আর টাটার আরেকটি মডেল হচ্ছে টাটা 1618। এটির হর্স পাওয়ার হচ্ছে 180, মানে এই বাসে 180টি ঘোড়ার শক্তি রয়েছে এবং এটির শুধু চেসিস প্রাইস হচ্ছে 23 লাখ টাকা। ভারতীয় আরেকটি ব্র্যান্ড হচ্ছে অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ডের 1616 মডেলের হর্স পাওয়ার হচ্ছে 160 এবং এই মডেলের বাসগুলোর চেসিস প্রাইস হচ্ছে 20 লাখ টাকা। এরপরে রয়েছে অশোক লেল্যান্ড 1818 মডেল। এই মডেলের হর্স পাওয়ার হচ্ছে 180 এবং চেসিস মূল্য হচ্ছে 23,50,000 টাকা। বাংলাদেশের রাস্তায় ভারতের অনেক বাসের চেসিস মডেল আসলেও যেই বাসের চেসিসটি সব থেকে বেশি সুবিধা নিতে পেরেছে সেটি হচ্ছে অশোক লেল্যান্ড ইগল 180। 2020 সালের পর থেকে বাংলাদেশের বেশিরভাগ বাস কোম্পানি এই মডেলের চেসিস কিনেছে। এই মডেলের বাসগুলোতে 180 হর্স পাওয়ার রয়েছে এবং এগুলোর চেসিস মূল্য হচ্ছে 28 লক্ষ টাকা। সাধারণত আমাদের দেশে যে সকল বাস চলাচল করে থাকে সেই বাসগুলোর চেসিস লেন্থ হচ্ছে 11 মিটার। কিছু কিছু ক্ষেত্রে 11 মিটারের কম চেসিস হয়ে থাকে। তবে অশোক লেল্যান্ডের 12 মিটার চেসিসের 2টি বাস চলাচল করে আমাদের দেশে। অশোক লেল্যান্ড ডুয়েল এভিসি এই বাসগুলোর হর্স পাওয়ার হচ্ছে 180। অপরদিকে 12 মিটার চেসিসের আরও একটি প্রোডাক্ট হচ্ছে অশোক লেল্যান্ড ডুয়েল এপিসি এবং এগুলোর হর্স পাওয়ার হচ্ছে 225। বাংলাদেশে অশোক লেল্যান্ডের বাসগুলোর মধ্যে এই বাসগুলোর হর্স পাওয়ার সব থেকে বেশি। তো এগুলো ছিল মোটামুটি ভারতীয় বাসগুলোর পার্ট। এবার আসা যাক জাপানিজ কোম্পানির দিকে। জাপানি একটি বাস হচ্ছে ইসুজু এফটিআর। এগুলোর হর্স পাওয়ার হচ্ছে 190। এই বাসগুলোর চেসিস প্রাইস পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 38 লক্ষ টাকা। এছাড়া ইসুজুর আরেকটি মডেল হচ্ছে ইসুজু এলটি 133P। আর এগুলোর ইঞ্জিনের শক্তির ব্যাপারটি হচ্ছে এগুলোর হর্স পাওয়ার 190 এবং এই বাসগুলোর চেসিসের মূল্য বাংলাদেশে 40 থেকে 41 লক্ষ টাকা। এই বাসগুলোর বিশেষত্বর মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের রাস্তায় চলাচলরত 1 কোটি টাকার নিচে যে বাসগুলো পাওয়া যায় সেই বাসগুলোর মধ্যে এটি একমাত্র বাস যেই বাসটি রিয়ার ইঞ্জিনের হয়ে থাকে, অর্থাৎ এই বাসগুলোর ইঞ্জিনের পজিশন এই বাসগুলোর ঠিক পেছনে। তবে বাংলাদেশে ইসুজু কোম্পানির সব থেকে ভালো মডেল হচ্ছে ইসুজু এমটি 134Q। ফ্রন্ট ইঞ্জিনের এই বাসগুলো 237 হর্স পাওয়ারের হয়ে থাকে এবং এগুলোর চেসিস মূল্য হচ্ছে 44 লক্ষ টাকা। এই পরিমাণ টাকা দিয়ে শুধুমাত্র গাড়ির কঙ্কাল কিনতে পাবেন। উপরের বডি, জানালা, দরজা এগুলো আপনাকে লাগিয়ে নিতে হবে। বাংলাদেশে আরেকটি জনপ্রিয় বাস হচ্ছে মিৎসুবিশি ফুজো বিএম 117। এই বাসগুলো 217 হর্স পাওয়ারের হয়ে থাকে এবং এই বাসগুলোর চেসিস প্রাইস প্রায় 50 লক্ষ টাকা। এর আগে 115 এবং ফুজো 116 মডেলের বাস বাংলাদেশের রাস্তায় চললেও এগুলোর তেমন হাইপ ছিল না। জাপানি প্রোডাক্ট মিৎসুবিশির অনেক কম বাস বাংলাদেশের রাস্তায় চলে থাকে। তবে ফুজো 117 এই বাসগুলো টার্বো চার্জ হওয়ার কারণে এই বাসগুলো বেশ হাইপ ক্রিয়েট করেছে। পাশাপাশি এই বাসগুলো বাংলাদেশের সব থেকে লেটেস্ট মডেলের বাস। এরপরে আসা যাক হিনো মডেলের বাসের কাছে। হিনো AK1Z। অনেকে আবার এই মডেলের বাসকে বাংলাদেশের জাতীয় বাস বলে থাকে, কারণ সব রুটে এই বাসগুলোকে দেখা যায়। বাংলাদেশের রাস্তায় সব থেকে বেশি মানিয়ে নিয়েছে জাপানিজ এই ব্র্যান্ডটি। এই বাসগুলোর হর্স পাওয়ার হচ্ছে 207 এবং বাসগুলোর চেসিস প্রাইস হচ্ছে বাংলাদেশে 53 থেকে 57 লক্ষ টাকা। এরপরে রয়েছে হিনো RN8। এই বাসগুলোর ইঞ্জিন 260 হর্স পাওয়ারের এবং সম্পূর্ণ বাসের মূল্য প্রায় 1,60 লক্ষ টাকা। এই বাসের চেসিস তেমন পাবেন না, কারণ বাসগুলো সম্পূর্ণ তৈরি হয়ে বাংলাদেশে ঢুকে। এর আগে যত বাসের চেসিসের কথা বললাম তার সাথে 15 লক্ষ টাকা যোগ করলে নন এসি বাস পাবেন, আর সেই চেসিস প্রাইসের সাথে 35 লক্ষ টাকা যোগ করলে এসি বাসের মূল্য পাবেন। বাংলাদেশের আরেকটি জনপ্রিয় বাস ছিল হিনো RM2।
জনপ্রিয় ছিল বলছিলাম কারণ এই বাসগুলো বাংলাদেশের আসবে না, কারণ বাসগুলোর চেসিস অনেক আগে উৎপাদন করা বন্ধ করে দিয়েছে হিনো কোম্পানি। এই বাসগুলো হচ্ছে 261 হর্স পাওয়ারের এবং কমপ্লিট বাসের মূল্য হচ্ছে 1,40,00,000 টাকা। তবে বাংলাদেশে বাসগুলো সম্পূর্ণ তৈরি করা হতো, তাই এগুলোর দাম অনেক কম ছিল। এবার আসা যাক লাক্সারি বাসের কথায়। প্রথমেই থাকবে হুন্দাই ইউএক্সএন। এই বাসগুলোর ইঞ্জিন অনেক শক্তিশালী। এই বাসগুলোর ইঞ্জিনের শক্তি হচ্ছে 404 হর্স পাওয়ার এবং সম্পূর্ণ বাসের মূল্য হচ্ছে 1,80,00,000 টাকা। দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি ইনবিল্ট হয়ে বাসগুলো বাংলাদেশে ঢোকে। এরপরে রয়েছে হুন্দাই সিকেডি। এই বাসগুলো মোটামুটি 380 হর্স পাওয়ারের এবং সম্পূর্ণ বাসের মূল্য হচ্ছে 1,60,00,000 টাকা। এরপরে রয়েছে ভলভো B7R। এগুলো 2005 সালের আগে বাংলাদেশে ঢুকেছে এবং এই বাসগুলোর হর্স পাওয়ার হচ্ছে 290। এবং সেই বাসগুলোর দাম ছিল 1,20,00,000 থেকে 30,00,000 টাকা। এবার আসা যাক স্ক্যানিয়া ব্র্যান্ডের কাছে। স্ক্যানিয়া K410 বাংলাদেশের অতি পরিচিত বাস। এই বাসগুলোর হর্স পাওয়ার হচ্ছে 410। এই বাসগুলোর সিবিডি মডেল হচ্ছে 2,15,00,000 টাকা দাম আর সিকেডি মডেলের মূল্য হচ্ছে 1,90,00,000 টাকা। স্ক্যানিয়া K360 যার হর্স পাওয়ার হচ্ছে 360। স্ক্যানিয়া K380 যার হর্স পাওয়ারও 380। স্ক্যানিয়া K310 এটির হর্স পাওয়ারও 310। মানে হর্স পাওয়ার অনুযায়ী মডেলের নাম রাখা হয়েছে। বাংলাদেশে স্ক্যানিয়ার শুধুমাত্র একটি নন এসি বাস চলাচল করে আর এই বাসটি রয়েছে সোহাগ পরিবহনের কাছে। এবার আসা যাক ভলভো B9R। এই বাসটি তৈরি হয়ে আসে ভারতের বেঙ্গালুরু থেকে। এই বাসগুলোর হর্স পাওয়ার হচ্ছে 340 HP। এই বাসগুলোর প্রাইস বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা। শুধুমাত্র হানিফ পরিবহনের কাছেই ভলভো B9R বাস রয়েছে। এবার আসা যাক সব থেকে পাওয়ারফুল বাস কোম্পানি ম্যান বাস কোম্পানির কাছে। ম্যান CLA 280 যার হর্স পাওয়ার হচ্ছে 280। এই বাসগুলোর চেসিস প্রাইস পড়ে প্রায় 58,00,000 টাকা। অপরদিকে ম্যান কোম্পানির ম্যান CLA 220 এগুলোর হর্স পাওয়ার হচ্ছে 220 HP আর এগুলোর চেসিস প্রাইস পড়ে 52,00,000 টাকা। এবার আসা যাক বাংলাদেশের জায়ান্ট বাসের কাছে যাদের হর্স পাওয়ার অন্যান্য বাসের থেকে অনেক বেশি। বাংলাদেশের রাস্তায় চলাচলকারী সিঙ্গেল ডেকের বাসগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী হর্স পাওয়ার রয়েছে ম্যান 19,430 কাছে। এই মডেলের বাসগুলো ব্যবহার করে থাকে লন্ডন এক্সপ্রেস। জার্মানি থেকে এই বাসগুলোর চেসিস নির্মাণ করা হলেও মালয়েশিয়ান কোম্পানি এটি অ্যাসেম্বল করেছে। 430 হর্স পাওয়ারের এই বাসগুলো সিঙ্গেল ডেকের মধ্যে সব থেকে এগিয়ে থাকবে এবং হর্স পাওয়ারের দিক থেকে বিবেচনা করলে এই বাসগুলো দ্বিতীয় অবস্থানে থাকবে। এরপরে রয়েছে ম্যান 24 মডেল। এটি হচ্ছে বাংলাদেশের একটি ডাবল ডেকার বাস যেটি গ্রিন লাইন পরিবহনের কাছে রয়েছে। এই বাসগুলোতে রয়েছে শক্তিশালী 460 হর্স পাওয়ারের ইঞ্জিন আর এটি বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাস ইঞ্জিন। বাসগুলো সিঙ্গেল না হয়ে ডাবল ডেকার হিসেবে ইউজ করায় বাসগুলোতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাসগুলোর প্রাইস ধারণা করা হয় 2,50,00,000 টাকা। তো এগুলোই ছিল বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল বাস। আপনার পছন্দের বাস কোনটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।